উদয়পুর মহকুমার মহারানীর জামতলী এলাকার রফিকুল আলম কিছুটা মানসিক ভারসাম্যহীন। রেগে গেলেই সে যাকে সামনে পায় তাকেই মারধর করতে শুরু করে। মহাসপ্তমীর রাতে জামতলা বাজারে পুজো মণ্ডপের সামনে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে রফিকুলের সাথে অন্য একটি যুবকের হাতাহাতির উপক্রম হয়। তখন সে বাড়িতে ছুটে আসে। বাড়ি থেকে ধারালো দা নিয়ে সে যুবকটিকে মারার জন্য বাজারের দিকে যেতে থাকে। তার দিদা রেজোয়া বেগম তাকে আটকাতে যান। তখন রফিকুল ধারালো দা দিয়ে তার দিদার মাথায় আঘাত করে দেহ থেকে মাথাটি আলাদা করে ফেলে। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন দিদা রেজুয়া বেগম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ছুটে যান গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সহ অন্যান্যরা। রাতেই পুলিশের ডগ স্কোয়াডকে এলাকায় নিয়ে যাওয়া হয়। ডগ স্কোয়াডের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন রেজুয়া বেগমের এক নিকট আত্মীয়া জানান, রফিকুল আলম আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে। তার যন্ত্রণায় পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তিনিও নিজের স্বামীকে নিয়ে অন্যত্র চলে গেছেন, কিন্তু তার মা অর্থাৎ নিহত রেজুয়া বেগম নাতি রফিকুল আলমের সাথেই রয়ে গেছেন। ছোটবেলা থেকেই তিনি রফিকুলকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে মহারানী ফাঁড়ির ওসি দীপু দেববর্মার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি জানান, জামতলা বাজারের ঘটনার সাথে সাথে মহারানী ফাঁড়ির ওসি দীপু দেববর্মাকে ফোন করে ঘটনা জানানো হয়েছিল, কিন্তু বিষয়টি ওসি তেমন গুরুত্ব দেননি বলেই অভিযোগ করেন তিনি। আজকে এই ঘটনা কি কেন করলো সে? এই ঘটনা আমি জানি না বাবা, বিকেল খেতে দেয় আমরা লোকে বেগুন বাইরে দিছে, কাম করে দিছে, বেগুন বেন্ডা বেন্ডা দিছে। এমনি বুতে কাজ করতে পারে না, জানে লাগে লাগা লাগা। কি নাম? কি নাম? এর নাম কি? নাম কি? তার নাম রফিকুল আলম। আর যে মহিলা যে মারা গেছে ওর নাম কি? আমি ডাক্তারের নাম রেজুয়া বিবি। ওর বয়স 60 এর উপর হইছে। এ কি আরো এরকম করছিল? আরো বহুবার করছে, তো একবার পুরাটন গাবে মাইরে লাইতে লাগছিল। একবার আমার স্বামীর মাথা মারে গারো বিছুন দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে। আগে কি পুলিশের কাছে গেছিলেন? আমি থানা দিয়েছি, পুলিশের কাছে দিয়েছি, আমরা নিজে ধরাইয়া নিয়ে পুলিশের থানা দিয়েছি। পুলিশ নিয়ে সাইরা দেয় আমার থেকে উল্টা গাড়ি ভাড়া লইয়া তার নতুন বাজার থেকে ভাড়া দিয়েছে। এক সপ্তাহ পরে আবার আইয়া বসে। কোন থানা পুলিশ? মহারানী আউটপোস্টে। এই ঘটনার আধা ঘন্টা আগে কি বাজারে কোনো ঘটনা করেছিল সে? এটা এই সম্বন্ধে আমি জানি না, মামা যেটা জানি না এটা কইতাম না, আমি জানি না এটা। এই ঘটনা প্রসঙ্গে গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানান, অভিযুক্ত রফিকুল আলমকে জালে তুলতে তল্লাশি চালানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই দাবি করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানান জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। यहाँ पे एक जो जामतला है बैरेज के पास एक इंसिडेंट हुआ है अभी। उसका एक लड़का है रफ़ीक आलम, अराउंड एज 25 ईयर्स है। वो थोड़ा इधर का लोग बोलते हैं कि उसका थोड़ा मानसिक का प्रॉब्लम है। हर टाइम घर में झगड़ा भी करता था, आज थोड़ा ज़्यादा ही हो गया और उसने दाव लेके उसका जो नानी है उसका बीहेड कर दिया है सर। अभी वो भागा हुआ है, हम लोग उसको ढूंढ रहे हैं। फिलहाल अभी यहाँ का परिस्थिति क्या है? परिस्थिति कंट्रोल में है। अभी हम लोग एक्स्ट्रा फोर्स भी मंगा दिया है, CRPO, TSR, और अभी पूरा हम लोग टीम बना के सर्च कर रहे हैं उसको। उसके अभी अरेस्ट हुआ है कि नहीं, अभी भागा हुआ है। हमारा टीम हर जगह फैला हुआ है, अभी उसको पकड़ लेंगे जल्द। कितने टाइम से घटना हुआ है सर? ये लगभग अभी टाइम 11 बजे के आसपास। মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের পর গোমতী জেলা হাসপাতাল কর্তৃপক্ষ রেজুয়া বেগমের দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।